স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল। সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান সার্জিস আলমের। প্রথমে শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার ৬ এপ্রিল সকাল ৮টা ৪০ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তারা ঢাকা ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সাইরুল কবির খান জানান, সিঙ্গাপুরে ডাক্তার দেখানোর শিডিউল আছে বিএনপি মহাসচিবের। এক সপ্তাহ পর ঢাকায় ফিরবেন তিনি। সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান সার্জিস আলমের। ফিলিস্তিনে ইসরায়েলে চলমান গণহত্যার বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে আগামীকাল সোমবার রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। আজ রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান সার্জিস আলম। আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে আমাদের মজলুম গাজাবাসী ভাই বোনেরা। গণহত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সকল দেশে একযোগে স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালত সব বন্ধ রাখার আহ্বান জানিয়েছে তারা। কিন্তু মানুষ কিংবা মুসলিম হিসাবে এসব বন্ধ রাখাতে আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয়, বরং দলমত নির্বিশেষে সারা দেশের ছাত্র জনতা একসাথে রাজপথে নেমে ইসরায়েলি খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত। এনসিপি, বিএনপি, জামাত কিংবা অন্য কোনো দলের ব্যানারে নয়, বরং দলমত নির্বিশেষে বাংলাদেশ ব্যানারে আগামীকাল আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি। খুনি রক্তপিপাসু নেতানিয়াহুর বিপক্ষে স্লোগান দিতে পারি। প্রত্যেক জেলায় ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে কয়েকজন মিলে দায়িত্ব নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালিত হোক। ৭ এপ্রিল কোনো দল মতো পক্ষের হয়ে নয়, বরং বাংলাদেশের পক্ষ হতে গাজার মাজলুম মানুষের পক্ষে হোক।